সকালবেলা প্রবল বৃষ্টি হচ্ছে। পাশের রুম থেকে স্ত্রী এসে ঘুম ভাঙানোর চেষ্টা করছে। কি গো, আর কত ঘুমাবে? ওঠো এবার। আকাশে মেঘ ডাকছে, সকাল থেকে তুমুল বৃষ্টি হচ্ছে। ওহ, সে কি? এর মধ্যে সকাল হয়ে গেল। শুধু সকাল না, বেলা প্রায় দুপুর। যাও, তাড়াতাড়ি বাজারে যাও, আমি খিচুড়ি বসিয়েছি। ও বাবা, এখন আবার বাজারে যেতে হবে। আমি ডিম নিয়ে আসি। না, আজ খিচুড়ি আর ইলিশ মাছই হবে। কিপটেমি বাদ দাও। ইলিশ নিয়ে যান, একদম টাটকা ইলিশ। দাও তাহলে। এই নিন দাদা। আচ্ছা, কত টাকা? জলের দাম। দাম কিসের? আপনি তো বললেন জলের দরে। জলের আবার দাম আছে নাকি? আরে দাদা, ওটা তো কথার কথা। আচ্ছা, কাল দিয়ে যাব। এইভাবে বুদ্ধি খাটিয়ে সে মাছ নিয়ে বাড়ি ফিরল। কিছুক্ষণ পর গ্রামের লোকজন ছুটে এসে কাঁদতে লাগলো। ইসলাম ভাই, ও ইসলাম ভাই, আমরা শেষ হয়ে গেলাম। সব জমিঘর পানিতে ডুবে গেছে, আমরা না খেয়ে আছি। আরে চিন্তা করো না, চলো চেয়ারম্যান সাহেবের কাছে যাই। সবাই মিলে চেয়ারম্যানের কাছে গেল। ঠিক আছে, আমি 50 বস্তা চাল ডাল আর 10 বস্তা চিনি পাঠিয়ে দিচ্ছি। আমি মেম্বার সাহেবকে বলে দিচ্ছি। মেম্বার সাহেব তোমাদের মধ্যে বন্টন করে দেবে। তোমরা এখন যাও। কিন্তু লোভী মেম্বার মনে মনে অন্য পরিকল্পনা করল। এই সুযোগ যদি বেশিরভাগ খাবার লুকিয়ে বিক্রি করি তাহলে অনেক টাকা পাওয়া যাবে, ভালো লাভ হবে। এ কি, মাত্র এক বাটি করে খাবার? মেম্বার, যা এসেছে তাই দিচ্ছি। ইসলামের মনে সন্দেহ হলো। সে খুঁজতে বেরোলো এবং লুকানো বস্তাগুলো খুঁজে পেল। তাই বলি, আসল খাবার এখানে লোকানো। এখনই কিছু করতে হবে। সে বুদ্ধি করে আসল খাবার গরিবদের দিয়ে দিল এবং বস্তায় বালি পাথর ভরে রাখল। রাতে মেম্বার বস্তা বিক্রি করতে গেলে এ কি, সব বালি পাথর? তুমি গরিবদের খাবার বিক্রি করতে চেয়েছিলে। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। শাবাশ ইসলাম, তোমার জন্যই সবাই বাঁচল। এটা আমার কর্তব্য চেয়ারম্যান সাহেব। লোভ মানুষকে ধ্বংস করে, আর সততা মানুষকে সম্মান এনে দেয়। ভিডিওতে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।